নমস্কার বন্ধুরা, আমি পিকু। আজকে আমি একটি পুদিনা পাতার শরবত নিয়ে এসেছি আপনাদের সামনে। রেসিপি না, এটা একটু বাচ্চাদের কথা মাথায় রেখেই করা। যা প্রচণ্ড গরম পড়েছে, স্কুল তো খুলেই গেছে। আপনারা বাচ্চাদেরকে আইসক্রিম, বার্থডের কোল্ড ড্রিঙ্কসের বদলে এরকম শরবত আপনারা বাচ্চাদেরকে দিতেই পারেন। আর আমিও এটা রেডি করছি আমার বাচ্চার স্কুল থেকে ছুটির টাইম আনার সময় ওর জন্যই এটা রেডি করছি। আর দেখুন, পুদিনা পাতা কিছুটা নিয়েছি, আছে গন্ধরাজ লেবু, আর সাথে হচ্ছে লাগবে আমার মিষ্টির জল। এখন পুদিনা পাতাটা আমি একটু মিক্সিতে ব্লেন্ড করে নেবো। আর এদিকে নিয়েছি মিষ্টির জলটা, এটাকে আমি ছেঁকে নিলাম। নিয়ে এরপরে একসাথে করে আমি একটু মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর একটা ফেনা ফেনা শেকটাও আসবে, ওই জন্য আমি এইভাবে করে একটু একসাথে করে নিলাম। এরপরে দিয়ে দিলাম গন্ধরাজ লেবু, আর সাথে দেবো একটু বিট নুন। আর এটার তো স্বাদটাকে আর একটু বাড়িয়ে দেবে। এরপরে দেখুন বন্ধুরা, আজকে আমার একদম পুদিনা পাতার শরবত রেডি। আর আজকে কীরকম লাগলো এই শরবতটা আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। পরে আবার দেখা হবে একটি রেসিপি ব্লগের সঙ্গে। আর একটু বিট নুনটা আমি উপর থেকে দিয়ে দিলাম, আর একটা পুদিনা পাতা দিয়ে সাজিয়ে দিলাম। কীরকম লাগলো শরবতের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরপরে তো এটাকে বোতলে ভরে শোনার জন্য স্কুল ছুটির সময় নিয়ে যাওয়ার পালা। আর কীরকম লাগলো কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারা চেষ্টা করবেন বাচ্চাদেরকে ঘুরিয়ে ফিরে এরকম বাড়িতে শরবত করে দেওয়া, তবে শরীরের পক্ষেও ভালো। আর এখন যা গরম পড়েছে, একটু জলেরও প্রয়োজন বাচ্চাদেরকে। তাই যেভাবে একঘেয়েমি জল তোরা খেতে চান, একটু এদিক ওদিক করে দেওয়ার চেষ্টা করবেন, অবশ্যই বাচ্চারা খাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। টাটা, সকলকে অনেক অনেক ভালোবাসা।